This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 10 দিন ধরে আন্দোলনে 2016 এসএলএসটি শিক্ষকরা আগামীকাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি। আর এই শুনানির আগেই অনশনে 20 জন শিক্ষক মাটিতে দণ্ডি কেটে বিক্ষোভ শিক্ষকদের। সরাসরি সেই ছবি দেখাবেন আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, চলবে তাই অনশন চলছে চলবে। দেখো লিমা, এই চাকরি যারা করছিলেন এতদিন ধরে 2016 এসএলএসটির চাকরির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে যায় এবং তারা দাবি করেন যে তারা যোগ্য, কিন্তু তারপরে যেহেতু স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন যথেষ্ট প্রমাণ পেশ করেনি, তাই দুর্নীতির অভিযোগে তাদের চাকরি গেছে। এবং তারপর তারা গত 10 দিন ধরে এই ওয়াই চ্যানেলে কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এবার কিন্তু প্রতীকী অনশনে তারা বসলেন। আজ থেকে আগামী 24 ঘন্টা তাদের এই অনশন কর্মসূচি চলবে। তার কারণ হচ্ছে আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। সেই শুনানির আগে তারা একদিকে যেমন অনশনে বসলেন, তেমনি কিন্তু এই শীতের দিনে রাস্তায় জল ঢেলে তাতে দণ্ডি কেটে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। এরা কিন্তু প্রত্যেকে শিক্ষক, বিভিন্ন স্কুলে পড়ান, কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি স্টেক। তাই আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে তাদেরকে কিন্তু এই অনশনের রাস্তা বেছে নিতে হলো। আমি একটু কথা বলবো, এখানে যোগ্য শিক্ষক যারা রয়েছেন নিজেদের দাবি করছেন। আপনি কোন স্কুল বললেন? নরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা, আপনাকে অনশনে বসতে হলো? কিছু তো করার নেই, এখন আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে হবে, তাই আমরা অনশনে বসেছি। আপনারা তো দুর্নীতি করেননি, আপনারা তেমনটা দাবি করছেন। যারা দুর্নীতি করলো তাদের চাকরি যাবে, আপনাদের চাকরি কেন যাবে? সেটাই তো আমরা চাই, আমাদের চাকরি যাবে কেন? আমাদের চাকরি যাওয়ার কথা নয়। আমরা ভীষণ আশাবাদী যে আমাদের চাকরি থাকবে। আপনারা পৃথকীকরণ চাইছেন, যোগ্য অযোগ্য? হ্যাঁ, যেটা সেগ্রিগেশন আমরা চাইছি। যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা হোক, এবং সেই মর্মেই কিন্তু অনশনে বসেছেন এই চাকরিরত শিক্ষকরা যাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে। আরেক পক্ষকে দেখাবো যারা কিছুক্ষণ আগে দণ্ডি কাটলেন। আমি তোমাকে দেখাতে বলবো ছবিটা। তাদের জামায় এখনো ধুলোর দাগ লেগে রয়েছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন শিক্ষকরা। বাংলার শিক্ষা ব্যবস্থার এই পরিস্থিতি, দুর্নীতির জন্য বেহাল অবস্থা, এবং সেখানে তুমি দেখো এই শীতের সকালে রাস্তায় গড়াগড়ি খেতে হচ্ছে শিক্ষকদের। আপনারা শিক্ষক, আপনারা ধুলোয় গড়াগড়ি খাবেন? হ্যাঁ, খেতে হচ্ছে, কারণ চাল কাকর আলাদা করতে পারেনি তো তার জন্য আমরা কিন্তু কারো অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না, ঠিক আছে? আমরা মহামান্য ন্যায়ালয়ের কাছে, মাননীয় বিচারপতির কাছে, সুপ্রিম কোর্টের আমরা আবেদন করছি। আমরা সংবিধানকে আস্থা রাখছি, সংবিধানের উপর সম্মান করছি, করে আমরা ন্যায্য বিচার চাইছি। ন্যায্য বিচার চাইছেন, অর্থাৎ তাদের চাকরিতে বহাল রাখতে চাইছেন তারা। তার কারণ তারা বলছেন তারা কোনো দুর্নীতি করেননি। লিমা, এই হচ্ছে পরিস্থিতি ওয়াই চ্যানেলের। নজর থাকবে সুমন, ধন্যবাদ।